সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুস্তাকিম আবির ঝালার আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। কিভাবে ঝালা শেষ করতে হয় আমরা সেই আলোচনা নিয়ে আজকে কথা বলবো। আমরা আমাদের ৫৫তম পর্বেও কিভাবে ঝালা শেষ করতে হয় সেটা নিয়ে একটু সাধারণ একটা ধারণা দিয়েছিলাম। আজকের পর্বটা একদম সেরকম নয়, খানিকটা মিল থাকতে পারে। তো আজকের পর্বে আমরা আরেকটু বিশদ আকারে এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমি কয়েকটি নোট বলে দিচ্ছি, আপনারা নোটগুলো লিখে নিন। মামা ধা, ধা ধা নি, নি নি রে, রে রে গা। মামা ধা, ধা ধা নি, নি নি রে, রে রে গা। এইটাকে ৩ বার বাজাতে হবে। এরপর আমরা অবরোহণ করব গা থেকে, তার সপ্তকের গা থেকে নিচের গা পর্যন্ত। গাগা রে রে, সাসা নিনি, ধাধা পাপা, মামা গাগা। গাগা রে রে, সাসা নিনি, ধাধা পাপা, মামা গাগা। এরপর রে থেকে রে পর্যন্ত। রে রে সাসা, নিনি ধাধা, পাপা মামা, গাগা রে রে। রে রে সাসা, নিনি ধাধা, পাপা মামা, গাগা রে রে। এরপর সাসা নিনি, ধাধা পাপা, মামা গাগা, রে রে সাসা। সাসা নিনি, ধাধা পাপা, মামা গাগা, রে রে সাসা। তাহলে এই জায়গাটুকু আমাদের যে অবরোহণ আছে এটা কেমন হবে? গাগা রে রে, সাসা নিনি, ধাধা পাপা, মামা গাগা, রে রে সাসা, নিনি ধাধা, পাপা মামা, গাগা রে রে, সাসা নিনি, ধাধা পাপা, মামা গাগা, রে রে সাসা। এরপর আমরা তেহাই বাজাবো। গামা ধা নিসা, গামা ধা নিসা, গামা ধানি, গামা ধা নিসা, গামা ধা নিসা, গামা ধানি, গামা ধানি সা, সা 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 সা। তাহলে পুরো জিনিসটা একটু বলি। ১ ২ ৩ ৪। মামা ধা, ধা ধা নি, নি নি রে, রে রে গা। মামা ধা, ধা ধা নি, নি নি রে, রে রে গা। মামা ধা ধা, ধা ধা নি নি, নি নি রে রে, রে রে গা গা। গাগা রে রে, সাসা নি নি, ধা ধা পাপা, মামা গা, রে রে সাসা, নি নি ধাধা, পাপা মামা গাগা রে, রে সাসা নি নি, ধাধা পাপা, মামা গাগা, রে রে সা। গামা ধানি সা, গামা ধানি সা, গামা ধানি, গামা ধানি সা, গামা ধানি সা, গামা ধানি, গামা ধানি সা, সা 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 সা। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা ৩ তালে বাজাবো, দ্রুত ৩ তালে। ধাদিন নিন্দা, ধাদিন নিন্দা, নাতিন কিন্দা।
আমরা ঝালা বাজানোর জন্য নানান রকম কৌশল শিখেছি, নানান রকম বিষয় নিয়ে আমরা ঝালা কিভাবে বাজাতে হয় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন সময় এসছে আমরা আমাদের এই ঝালাটাকে ডিজাইন করব, কেমন করে ঝালা বাজাবো শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা নিয়ে আমরা এর পরের পর্বে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো, সবাই অনুশীলন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।